যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্তের দাবি খারিজ। আরো একবার দর্শকদের জানাবো বড় খবর, যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী দলকে দিয়ে তদন্ত করানো হোক, এই দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু শুভেন্দু অধিকারীর এই দাবিকে মান্যতা দেওয়া হলো না, সিবিআই তদন্তের দাবি খারিজ। আরো একবার দর্শকদের জানাচ্ছি, কলকাতা হাইকোর্টে কার্যত সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের দাবি খারিজ করা হয়েছে। তাদের পর্যবেক্ষণ, কেবল অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত ভার দেওয়া যায় না, সেই কারণে এই কেন্দ্রীয় তদন্তকারী দলকে দিয়ে তদন্ত করানোর যে দাবি উঠেছিল সেই দাবি খারিজ করে দেওয়া হলো। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেসি কাণ্ডের পর 1 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি দল গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত গতিতে শুরু হয় তদন্ত, এরপর সিট গঠন করা হয়। একেবারে তদন্ত যে থিতিয়ে পড়েছে এমনটা নয়, দ্রুত গতিতে চলছে তদন্ত। একের পর এক গ্রেপ্তার হয়েছে, স্বতন্ত্র দত্ত গ্রেপ্তার হয়েছে। আর এই পরিস্থিতির মধ্যে কলকাতা হাইকোর্টে যায় শুভেন্দু অধিকারী এবং তিনি গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দলের কে দিয়ে তদন্ত করানোর দাবি জানান। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার এই দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।